সালমান ভাই, আই চ্যালেঞ্জ ইউ, আপনি যে আমাকে ভণ্ড বললেন, যদি আমাকে ভণ্ড প্রমাণ করতে না পারেন, আমি দেখে নিব ইনশাআল্লাহ, আমি এটার বিরুদ্ধে অ্যাকশন নিব। আমি আপনাকে 3 দিনের আলটিমেটাম দিলাম, যদি আপনি আমার সাথে অনলাইনে কিংবা অফলাইনে না বসেন, আমি সাইবার বুলিং এর মামলা করব। আমি রিফাত আলম রাতুল কথা দিতেছি। আমি বাট ব্রো, ইউ আর সাচ এ ডাম্ব। আমি দুপুরে 12টার দিকে ঘুম থেকে উঠছি, উঠে দেখি যে এমডি আকরাম হোসেন এই একটা পোস্ট করছে। পোস্টের মধ্যে লেখা আছে যে রিফাত রাতুল চ্যালেঞ্জ সালমান মুক্তাদির, দ্যাটস ফাইন, মাই কোয়েশ্চেন ইজ টু রিফাত রাতুল, ব্রো, মনিটাইজেশনের ইনকাম কি হালাল নাকি হারাম? লাগালাগি করলে ভিউজ আসে, টাকা আসে, দ্যাটস ওয়াই এভরিথিং ডুইং দিস। সো গাইজ, বর্তমানে ইন্টারনেটে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে সেটা হলো রিফাত রাতুল ভাই এবং সালমান মুক্তাদির ভাইয়ের মধ্যে একটা ইনসেইন কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে। এটার স্টার্টটা হয় বেসিক্যালি রিফাত রাতুল ভাইয়ের একটা ভিডিও, যেটা মিম পেজ শেয়ার করছে। তিনি সেখানে বউ ব্যবসায়ীদের নিয়ে কথা বলছিলেন এবং সেখানে আরও তিনি মেনশন করেছিলেন যারা স্যাভেজ রিপ্লাই করে তাদেরকে নিয়ে। এই দুই জিনিসটা কিপ এ সাইড, এবং ফার্স্টে আমি আগে এই বউ ব্যবসায়ী টার্মটা নিয়ে একটু কথা বলি। আমি কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম যেখানে আমি বলছি যে আসলে ফ্যামিলি মেম্বার্সদের আসলে ইন্টারনেটে আনা এবং তাদের দিয়ে ভিউ কামানো, উইচ ইজ মোস্ট নাওয়েডেজ একটা ডেঞ্জারাস প্যাথ, এবং এটার অনেক কনসিকুয়েন্সেস আছে। কারণ পিপল ডোন্ট ওয়ান্ট ইয়োর হ্যাপিনেস। আপনাকে হ্যাপি দেখলে এটা নিয়ে অনেক কার্স দেয় এবং এটার একটা নেগেটিভ এনার্জি যায়, ইউ নো দ্য রেস্ট, এবং আপনারা এর রেজাল্টও সোশ্যাল মিডিয়াতে দেখতে পাইছেন। এবং এই বউ ব্যবসায়ী এই টার্মটা যে রিসেন্টলি নিজের বউরে দেখা ভিউ আনা, উইচ ইজ আমি বলবো যে অনেক লোয়েস্ট টার্ম অফ, মানে কি বলবো, আর্নিং ফ্রম ইউটিউব, যেটা আসলে মানে অনেক ব্যাড একটা ইম্প্যাক্ট পড়ে দিন শেষে যাওয়ার পর। এখন আমি আসি রিফাত রাতুল ভাই এবং সালমান মুক্তাদির ভাইয়ের কন্ট্রোভার্সিটা নিয়ে। তো এটা নিয়ে যে ভাইরাল ভিডিওটা থাকে, সেই ভাইরাল ভিডিওতে একজন সালমান মুক্তাদির ভাইকে মেনশন দেয় এবং সেখানে তিনি বলেন যে রিফাত রাতুল ভাই তিনি নাকি ভণ্ড। এই জিনিসটা তিনি অফেন্ডেড হয় এবং এটা নিয়ে তিনি তার চ্যানেলে একটি কন্টেন্ট বানায় এবং সেখানে তিনি বলেন যে তিনি যদি সালমান মুক্তাদির সাথে 1-to-1 না বসেন, বা সালমান মুক্তাদির যদি তার সাথে 1-to-1 না বসেন, তাহলে তিনি তার নামে সাইবার সিকিউরিটি মামলা করবে। হুইচ ইজ, আই ডোন্ট নো এই জিনিসটা আসলে কি, মানে এই কন্ট্রোভার্সিটা কি দরকার ছিল কি না। এই জিনিসটা পাবলিকালি না হয়েও প্রাইভেটেও জিনিসটা সলভ করা যাইতো, বাট আই ডোন্ট নো। আপনার সম্পর্কে যদি কেউ কিছু বলে এবং আপনি জিনিসটা অ্যাগ্রি করেন না, সেই ক্ষেত্রে এই জিনিসটা পার্সোনালি কথাবার্তা বলে সলভ করা, ইটস অলসো এ গুড ওয়ে আমি মনে করি। বাট এই জিনিসগুলো কেন হয়, একজন আরেকজনকে এই জিনিসগুলো কেউ ছাড় দিতেছে না কেন? আমি এখানে একটা জিনিস তুলে ধরতে চাই, এটা হলো গড কমপ্লেক্স। আমরা বা যারা এই পজিশনে আছে বা এমন বড় ইউটিউবার বা অনেক ইনফ্লুয়েন্স করে, রিফাত রাতুল ভাই তিনি রিলিজিয়াস কন্টেন্ট বানান এবং সোসাইটিতে আমাদের ইসলামের সাথে যেটা অ্যালাইন হয় না সেটা নিয়ে তিনি কথাবার্তা বলেন। ওনার ভিডিও আগেও আমি দেখছি। এবং সালমান মুক্তাদির আসলে উনি একটু ডিফারেন্ট জনরার কন্টেন্ট বানায়। এখন তো উনি তেমন একটা ভিডিও বানায় না, বাট তার বিভিন্ন জিনিসপত্র নিয়ে তিনি সবসময় কন্ট্রোভার্সিতে থাকেন। বাট এখানে আমি বলবো আসলে এই ফুল কন্ট্রোভার্সিটা আমার কাছে আননেসেসারি মনে হচ্ছে। আমি বলবো যে একটা মানুষ, মানে সালমান মুক্তাদির ভাইকেও আমার হেট নাই, বা রিফাত রাতুল ভাইয়ের সাথেও আমি আসি, ব্যাপারটা তা না। এখানে একটা মিডল গ্রাউন্ডে আমি আসতে চাই। এখানে ক্রিটিসিজম এই জিনিসটা, আপনি যখন সোশ্যাল মিডিয়াতে কিছু দিবেন, সেই জিনিসটা ক্রিটিসাইজ করার অধিকার জনগণের আছে। আমি বলবো ফার্স্ট অফ অল রিফাত রাতুল ভাই সেই জিনিসটা পয়েন্টটা এক্সপ্লেন করছে। তিনি বলছেন যে স্যাভেজ রিপ্লাই যারা দেয় তাদেরকে তিনি মেনশন করছেন, বাট তিনি একটা জিনিস বোঝানোর জন্য, এবং এটা আসলে যারা এডিট করছে এই মিম পেজ, ওরা জিনিসটার অন্যভাবে রিপ্রেজেন্ট করছে। কাট পিস ভিডিও, আমি ইন্টারনেটে দেখি যে কাট পিস ভিডিওতে না একদম পুরা ডিফারেন্ট একটা মেসেজ যায়। এই জিনিসটার জন্য যখন সালমান মুক্তাদির ভাইকে মেনশন করা হয়, তিনি ওকে ভণ্ড বলে, উইচ ইজ, আমারও যদি কেউ, মানে আমি একটা ক্রাইম করি নাই এবং আমরা যদি কেউ ভণ্ড বলতো, আই উড প্রোটেস্ট অন দ্যাট। রিফাত রাতুল ভাই আপাতত সেটাই করতেছে। আমি এখানে রিফাত রাতুল ভাইয়ের এই পয়েন্টটার ক্ষেত্রে এগ্রি করতেছি, এবং আমি একটা জিনিস বলবো যে সালমান মুক্তাদির ভাইয়ের সাথেও আমার কোনো হেট নাই বা কিছু নাই, বাট আমি বলবো যে এই জিনিসটা আসলে মিউচুয়ালি সলভ করে নেওয়াই ভালো। আর সালমান মুক্তাদির ভাইয়ের একটা জিনিস আমি বলতে চাই, মানে উনি অনেক ভালো মার্কেটিং করেন,
সেটা একটা ডিফারেন্ট জনরা, বাট তিনি যে কমেন্টগুলো করেন মাঝামাঝি ক্ষেত্রে দেখা গেছে, বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে তিনি বাপ মা এই জায়গাগুলোতে টাচ করেন, উইচ ইজ নট গুড। যারা কমেন্ট করতেছে দ্যাটস ট্রু, এরা আপনার অ্যাটেনশন চায় এবং এটা মানে অবিশ্বাসের কিছুই না, এবং জানে যে আপনাকে কমেন্ট করলে আপনি একটা স্যাভেজ রিপ্লাই দিবেন, এটা তার একটা ইগো স্যাটিসফাই করে, ঠিক আছে। আর এন্ড অফ দ্য ডে আমি এই ভিডিওতে একটা কথাই বলবো যে গড কমপ্লেক্স, অনেকে নিজের অনেক সুপিরিয়ার ভাবে এবং নিজের ফিলোসফির সাথে যদি অন্য কারো ফিলোসফি না মিলে সেটা নিয়ে অনেক বড় মেস ক্রিয়েট করে। আমি যদি বলবো রিফাত রাতুল ভাইকেও যে উনি ওনার কথা বলছে এবং ক্ষমা করে দেওয়াও একটা মানুষের অনেক বড় গুণ। আপনি যদি এই জিনিসে রেসপন্সিবল না হন, আপনি আপনার পয়েন্ট, আপনার বাস্তবতা সব কিছু উপস্থাপন করেন, হওয়ার পরে তার রেসপন্স আসুক না আসুক আপনি পুশ ফরওয়ার্ড করেন। এই কন্ট্রোভার্সিটি আর মানে টানার দরকার নাই আমি মনে করি। আর সালমান মুক্তাদির ভাইকে বলবো যে আসলে হুট করে একজনের নামে ডিরেক্ট স্টেটমেন্ট দেওয়াটাও ঠিক না, যে কেউ অফেন্ড হইতে পারে, ঠিক আছে, বিকজ দ্যাট রিফাত রাতুল গাই ইজ অলসো এ ফেলো ক্রিয়েটার। আই হোপ আমি আমার পয়েন্টটা বুঝাইতে পারছি। ভিডিওটা একটু লং হয়ে গেছে। সো ফাহিম ফারুক সাইনিং আউট, হোপ দিস controversy gets over soon. Okay, so see you in the next one.